ਇਹਦੇ ਹੱਥ ਨੂੰ ਕੁਝ ਵੀ ਨਹੀਂ ਹੈ। ਇਹ ਵੇਖੋ ਇਹ ਪਿੰਨਣ ਦੇ ये साले हमारे पाकिस्तान का नाम बदनाम कर रहे हैं। इधर देखो भाई, इधर साले ये सऊदी अरब में आके मांग रहे हो, शर्म नहीं आती तुम लोग? পাকিস্তানের নাগরিকদের সৌদি আরবে হজ ও উমরা পালন করতে যে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া, অননুমোদিত অর্থ সংগ্রহ করা এবং ভিসার শর্ত লঙ্ঘন করা নতুন কিছু নয়। এর আগেও এমন কর্মকাণ্ডে ধরা পড়েছেন তারা, এমনকি তাদের ধরা পড়ার ভিডিও হয়েছে ভাইরাল। তবে এবার এমন ঘটনা ঘটার আগেই নাগরিকদের সতর্ক করেছে পাকিস্তান। এসব কর্মকাণ্ডে জড়িত হলে সৌদি কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার ও আটকদের পাশাপাশি দেশ থেকে বহিষ্কারের মুখে পড়তে পারে বলে জানিয়েছে পাকিস্তানি দূতাবাস। 16 আগস্ট সৌদি আরবে অবস্থিত পাকিস্তানি দূতাবাস এ সতর্কতা জারি করে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওতে স্থানীয় আইন ভাঙার পর একজনকে গ্রেফতার করে কারাগারে নেওয়ার দৃশ্য দেখানো হয়। পাকিস্তান থেকে আসা উমরা যাত্রী ও কর্মীদের সতর্ক করতেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে জানায় দূতাবাস। দূতাবাস আরও জানিয়েছে, মক্কা ও মদিনার আশেপাশে ভিক্ষাবৃত্তি এবং অননুমোদিত অর্থ সংগ্রহের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি নিয়েছে। তাই কোনো অননুমোদিত স্থানীয় সেবা গ্রহণ বা প্রদান থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে এবং আর্থিক সহায়তা বা অর্থ সংগ্রহের প্রয়োজন হলে বৈধ পদ্ধতি অনুসরণ করতে হবে বলে জানিয়েছে দূতাবাস। এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদিতে অবস্থান না করা এবং ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কাজের বাইরে অন্য কোনো কর্মকাণ্ডে না জড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ, এসব চক্র দরিদ্র মানুষকে হজ বা উমরার ভিসা ও টিকিটের ব্যবস্থা করে সৌদিতে পাঠিয়ে তাদের ভিক্ষার আয়ের একটি অংশ নিয়ে থাকে। এমন চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সন্দেহভাজন কয়েক হাজার ব্যক্তিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার তালিকাও রাখা হয়েছে। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।